বেশি ভাবতে শিখেছিস, কারণ এই বাড়িটা আমাদের, আর আমরা বুঝি কেউ নই। ভুলে যাস না মৌসুমী, এই বাড়িটা তৈরি হয়েছিল আমার স্বামী রোজগারের টাকাতে। তুমিও মনে রেখো, তোমার স্বামী জেনার দায়ে তার যথা সামর্থ্য আমার স্বামীর নামে লিখে দিতে বাধ্য। ভেড়া থাকলে তিনি আমার কাছে কিছু গোপন করতেন না। এর মধ্যে একটা চক্রান্ত আছে। হ্যাঁ, চক্রান্ত। সহজ সরল মানুষ পেয়ে তাকে ঠকানো হয়েছে, জালিয়াতি করে আস্তাকাই ফাঁকে বসানো হয়েছে। কোথায় দাঁড়িয়ে তুমি বড় বৌদিকে চোখ লাগাচ্ছ আমি ভেবে পাচ্ছি। মানুষ হয়েছে সেই পর্যায়ের একমাত্র নয়নের মণি থেকে খিদের খাবার ফেলে দিতে তোমার সাহস হলো কি? সহ্য করে এদের কাছে পার পাওয়া যায় না বড় বৌদি। যারা খায় এরা তাদের পিঠে বেশি চাকুর মারে, ডাকা মার থাকে, সে বিহিত করতেই হবে। বিহিত আমায় করতে হবে। শঙ্কর নদী শ্রমিকদের মনাজ বন্ধ করে দিয়েছে। আপনার মতলবি আমিও বরদাস্ত করব না। বেরিয়ে যাও, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে একদম চুপ। একটা মাথা লম্পটের মুখ থেকে আমি আমার নাম শুনতে চাই না। আমি মাতাল লোফার লম্পট, এত বড় কথা তুই বলতে পারলি? কেন বলবে না বেটা? ভদ্রলোক যে কাজ গুছিয়ে নিয়েছে। শিখাও। পাচ্ছি না, এই আগাছাগুলোকে এখনো তুমি সহ্য করছো কি করে? মেজো বউ! আমরা গাছা এত বড় কথা তুমি বলবে, বই কি বই মা বলবে? কারণ আমি যে তোমায় শঙ্করের সঙ্গে বিয়ে দিয়ে আমি তোমায় মা বলে, মেয়ে বলে, ছোট বোন বলে আশীর্বাদ করে এই ঘরে এনেছিলাম। শোনো, আমি কিন্তু তোমার প্রলাপ শুনতে আসিনি। আমি জানতে চাই তুমি তোমার স্ত্রী পুত্রকে নিয়ে এই বাড়ি ছেড়ে যাবে কি না শঙ্কর, এ বাড়ি ছেড়ে আমি সেতে পারি না রে। কেন যাবে না? কেন যাবে না? এই বাড়িটা আমার, তোমার কি মনে নেই? বারবার বড় শব্দ তুমি শুরু করে যাচ্ছ। এই বাড়িটা তোমার। কেন এই বাড়িতে তুমি যাবে না? কেন আর যাবে কি না সেটা আমি দেখছি। তুমি কি করলে মেজো ঠাকুর? তুমি কি করলে? ওর গায়ে তুমি হাত তুলতে পারলে? ও ভগবান, এখনো তুমি সইতে পারছো? সহ্য করলো, মানুষ সহ্য করবে না বোন। তোমাকে এখানে খবরদারি করতে কে ডেকেছি দাদা? ওরা কেন তবুও তোদের খাচ্ছে কিনা তাই না এসে থাকতে পারলাম না। দেখো তো মাথার উপরে আকাশটা আছে তো, নদীগুলো কি শুকিয়ে মরুভূমি হয়ে যায়নি? সূর্যটা কি এখনো আকাশে আছে? আছে বাবা, আছে, সব ঠিক আছে। নেই শুধু মানুষের মানুষত্ব। চলুন আপনাকে নিয়ে চলে যাবো ওই শ্রমিকদের মাঝখানে। এতদিন শ্রমিকদের আন্দোলন করছিল মালিকের বিরুদ্ধে, আর শ্রমিক মালিকের সঙ্গে আন্দোলন করবেন সরকারের বিরুদ্ধে। ভাই না, যা আমি ঘুরেছি তা আমি কিছুতেই ভাঙতে পারবো না চাচ্ছে। চলো মা, চলো আমরা এখানে থেকে অন্য কোথাও চলে যাই। এই নিষ্ঠুর নিষ্ঠার ওই সর্ষের চেয়ে ওই গাছতলা যে আমাদের কাছে অনেক অনেক আলাপ বেরিয়ে পড়ছে কেন? যাও। যাচ্ছি রে শঙ্কর, যাচ্ছি। আমি ভিখারি, আমার কি বড় লোকের শ্বেত পাথরের জওয়ানে পোকা চলে। তবে কি জানিস তো, এই বাড়ির সঙ্গে এই চুমসুরগিগুলোর সঙ্গে আমার মাথার ঘাম, মুখে রক্ত মেশানো আছে কিনা তাই সহজে করতে চাইছে না। তবু তো যেতে হবে। চলো চলো বড় বউ, চলো বাবা বিকাশ, চল। আমরা তোমাদের সঙ্গে যাবো বড় বৌদি। কোথায় যাবে ঠাকুরজি? আমরা ঠিকানা যাচ্ছি।
না আমার সরকার কত মায়ের নামে করেছিলাম কিনা, তাই যাওয়ার আগে পবিত্র স্মৃতি ভেজি ফুলে শেষ প্রভাবটা করে দিলাম। জীবনে কত ব্যথা বাঁধাবে আর কত দুঃখ দেবে ওগো ভগবান, আর কত দুঃখ দেবে ওগো তুমি যে আমার জীবনে কত ব্যথা বাঁধাবে আর কত দুঃখ দেবে ওগো ভগবান, আর কত দুঃখ দেবে আমরা চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আর কি ফল আছে তোমার? আছে আছে রে আছে, আরো বলার আছে। তাই শুধু একটি কথা বলে যাচ্ছি রে, আমরা হারিয়ে যাই, মুছে যাই, আমরা ছোড়া পাতার মতো চলে যাই, কিন্তু তুই পৃথিবীর মুখ থেকে, কিন্তু তুই সূক্ষ্ম, তুই আমি সব পারিনি, আমার সমস্ত কাজগুলোকে আমি সম্পূর্ণ করবাই। দাদা শঙ্কর, শঙ্কর রে, তুই আমায় যতই মাতাল মানুষে ভাবিস, কিন্তু আমি মৃত্যুদান সত্য জানবো। অভয়ের মতো তুই আমার ছোট ভাই রে, আমার ছোট ভাই। চলো দিদি এই দুঃখের কথা মাথায় নিয়ে তুমি চলে যাচ্ছে দিদি, এদের জন্য একটু অভিশাপ